আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কনভেক্স সেটের এমন একটা টাইপ শুরু করতে যাচ্ছি, এই টাইপটা তুমি যদি শিখে নিতে পারো তাহলে এই অধ্যায়ের সমস্ত ম্যাথই তুমি সলভ করতে পারবা। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। আজকে আমরা টাইপ 3টা শুরু করব এবং এই ভিডিওটা তুমি যদি দেখে নিতে পারো, দেখে শেষ করে দিতে পারো, তাহলে এই অধ্যায়ের কোনো ম্যাথে তোমার কোনো ধরনের প্রবলেম থাকবে না। ঠিক আছে, তো এর পূর্বে আমরা টাইপ 1 এবং 2 শেষ করেছি, যেখানে আমরা থিওরি গুলো সলভ করে দিয়েছি। তো আমাদের আরো কিছু থিওরি কিন্তু বাকি আছে, সেই থিওরি গুলো আমরা এর পরবর্তী টাইপে রেখেছি। কারণ থিওরি আমাদের সাধারণত করতে খুব বেশি ভালো লাগে না, তার কারণ হচ্ছে যে আমাদের এখানে অনেক কিছু মনে রাখতে হয়, অনেক কিছু ধরতে হয়। ঠিক আছে, তো এই কারণে আমরা তোমাদের বিরক্তি থেকে বের করে আনার জন্য আমরা দুইটা টাইপে হচ্ছে যে থিওরি গুলো রেখেছি। এখন আমরা এই অধ্যায়ের সমস্ত ম্যাথ শেষ করে দেব, এরপরে বাকি যে থিওরি গুলো আছে সেই হচ্ছে সমস্ত থিওরি গুলো হচ্ছে সলভ করবো। তো চলো আমরা খুবই ভালোভাবে আজকের এই ভিডিওটা খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করি। ঠিক আছে, তো চলো দেখো, আজকে আমরা টাইপ 3টা হচ্ছে শুরু করব এবং টাইপ 3তে আজকে আমরা 5 এবং 7 দুইটা ম্যাথই এখানে হচ্ছে লেখা হয়েছে প্রথমে। তো এই 5 নম্বর থিওরিটা এখানে প্রথমে আছে আর কি। তো এই 5 নম্বর থিওরিটা তোমাকে আমি এমন ভাবে বোঝানোর চেষ্টা করব যাতে এই অধ্যায়ের সবগুলোই থিওরি সলভ হয়ে যায়, মানে এই একটা টাইপের উপরেই আর কি। তো দুই একটা থিওরিতে দুই এক জায়গায় অল্প দুই একটা লাইনে শুধু প্রবলেম হবে। তো আমাদের তো ব্যাকআপ হিসেবে সবগুলোই ম্যাথের ভিডিও থাকবে। ঠিক আছে, অতএব ভয় পাবার কোনো কারণ নাই। যেখানে তোমার প্রবলেম হবে তুমি সেই অংশটুকু শুধু দেখে নিবা, আর আমি তো তোমাকে সেভাবে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা কিন্তু এই সমাধানগুলো একদম হুবহু বইকে ফলো করব না। ঠিক আছে, আমরা আমাদের মতো করে আমরা খুবই সহজ করে এখানে এমন ভাবে তো আমরা টাইপটাকে সাজাচ্ছি, এমন ভাবে ম্যাথগুলো সলভ করে দিচ্ছি যাতে একটা বেসিকের উপর, একটা ভিত্তির উপর সবগুলো অধ্যায় শেষ হয়ে যায়। না, এই অধ্যায়ের সমস্ত ম্যাথই এই অধ্যায় সব ম্যাথগুলোই হচ্ছে সলভ হয়ে যায়। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমে ম্যাথটা পড়ি। এই ম্যাথটা বলছে যে এস ইকুয়াল x1 আর x2 দুইটা বিন্দু দেওয়া আছে। এস একটা সেট যেখানে সত্যটা বা সমীকরণটা বলছে টয়েস x1 প্লাস 3x2 ইকুয়াল হচ্ছে 7। প্রকৃত অপোসেট আর এর পাওয়ার হচ্ছে 2, মানে R2a, অর্থাৎ ত্রিমাত্রিক বাস্তব জগতে এই সেটটা বিলং করে বা অবস্থান করে। সেখানে তোমাকে দেখাতে হবে যে x1 আর x2 এই দুইটা বিন্দুর জন্য এই সমীকরণটা কি হবে বলো তো? একটা উত্তল সেট হবে। এইটাই তোমাকে প্রমাণ করতে হবে। দেখো, এই অধ্যায়টা এমন একটা অধ্যায় যেখান থেকে তুমি খুব সহজেই 20 থেকে 25 মার্ক কমন পেয়ে যাবা এবং একটা বেসিক বা একটা ভিত্তির উপরেই সবগুলো ম্যাথ এবং থিওরি সলভ করা যাচ্ছে। ঠিক আছে, আমাদের আরো এর আগে আমরা মানে অন্যান্য অধ্যায়গুলো হয় কি একটার সাথে আরেকটা রিলেটেড থাকে, বা অন্য বিষয়ও আমাদের হচ্ছে 2, 3, 4টা টাইপ ভিন্ন ভাবে আমাদের হচ্ছে যে আছে আর কি, ভিন্ন জিনিস, ভিন্ন বিষয়, ভিন্ন সংখ্যা আমাদের মনে রাখতে হয়। কিন্তু এর এমন একটা অধ্যায় যেখানে তোমাকে এই উত্তল অধ্যায়ের নামই হচ্ছে কনভেক্স সেট বা উত্তল সেট, এই বিষয়টা এই একটা সংজ্ঞা দিয়েই তুমি হচ্ছে সবগুলোই সলভ করতে পারবে। ঠিক আছে, তো হচ্ছে দেখো, এই একই ভাবে 7 নম্বর ম্যাথটাও আমি এখানে লিখেছি। আমরা প্রথমে 5 নম্বরটা ভালো করে সলভ করব, তারপরে 7 নম্বরটা সলভে যাব। দেখো, 7 নম্বরে কিছুই না, এখানে শুধু 3টা বিন্দু। এখানে 2টা বিন্দু দিয়ে কথা বলা হয়েছে, x1 আর x2, এখানে 3টা বিন্দু দিয়ে বলা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আর কিউ, মানে ত্রিমাত্রিক বাস্তব জগতে এই সেটটা এক্সিস্ট করে, যেখানে এই সমীকরণটা উত্তল সেট কিনা তোমাকে দেখাতে হবে। ঠিক আছে, তো আমরা এই সমাধানে তোমাকে এমন ভাবে এটা বোঝাবো যাতে এটাও তোমার হুবহুব হয়ে যাবে। ঠিক আছে, এই একটা টাইপের উপরে এই অধ্যায়টা হয়ে যায়। তো দুই একটা অল্প কিছু বিষয় তো আসবে, ঠিক আছে না, নতুন কিছু, ওইগুলো অল্প কিছু। ঠিক আছে, অল্প কিছু, তো তারপরও উত্তল সেট বা কনভেক্স সেট দিয়ে হয়ে যাবে। এখন দেখো, আমরা এখন সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। তার আগে বলছি যে এই ম্যাথটা আমরা কিন্তু এখন 5 নম্বর ম্যাথটা সলভ করছি আগে। হ্যাঁ, এই ম্যাথটা 14 এবং 22 সালে এসেছিল, অতএব কতটা গুরুত্বপূর্ণ লেভেলে তুমি বুঝতেই পারছো। এবার আমরা এই ম্যাথটা সলভের জন্য এটা আমি কিন্তু এখন তোমাকে শুধু জাস্ট একটা বিষয় বোঝাবো, দিয়েই আমি এটা মিশিয়ে দিব। ঠিক আছে, এই একটা বিষয়ের জন্য এখানে শুধু রাখা হয়েছে। আমরা সমাধানে একটা বিষয়, ওই বিষয়টা তোমাকে দেখাই দিচ্ছি। দেখো প্রথমে আমরা 5 নম্বর ম্যাথ কিন্তু সলভ করছি। আমরা ধরে নিচ্ছি যে XY দুইটা বিন্দু এস সেটে বিলং করে, XY বিলংস টু এস, বিলং করে বা অবস্থান করে। তোমার মনে সোজা প্রশ্ন, এইটা XYটা আমি কেন ধরবো? দেখো, একটা লাইন সেগমেন্ট
একটা সেটকে উত্তল সেট প্রমাণ করতে আমাদের লাইন সেগমেন্ট ধরতে হয়। আর মানে লাইন সেগমেন্টটা যদি ওই সেটের মধ্যে পুরোপুরি অবস্থান করে তাহলে ওই সেটটা কনভেক্স সেট হয়। এখন একটা লাইন সেগমেন্ট কিভাবে উৎপন্ন হবে? দুইটা বিন্দু লাগবে, দুইটা বিন্দুর সংযোগ, ওই সংযোগটা পুরোপুরি যদি ওই সেটের মধ্যে অবস্থান করে তবেই কিন্তু ওই সেটটা কনভেক্স সেট হয়। তো আমাদের তাহলে একটা মানে কনভেক্স সেট প্রমাণ করার জন্য দুইটা বিন্দু তো লাগবেই, মানে দুইটা বিন্দু লাগছেই। আর টাইপ 1-2টা যেহেতু এই কনভেক্স সেটের মানে দুইটা বিন্দু ধরেই আমাদের হয়ে যায় আর কি। আর এই অধ্যায়ের সমস্ত ম্যাথগুলো এই দুইটা বিন্দু ধরে ধরেই করতে হয়, তাই আমরা হচ্ছে চালাকি করে তোমাদের ম্যাথগুলোকে আগে শেষ করে দেব। ঠিক আছে, এরপরে যে বাকি যে ব্যতিক্রম দুই একটা বা বিভিন্ন টাইপ আছে সেগুলো আমরা হচ্ছে সলভ করবো। তাহলে দেখো যে এই অধ্যায়ের এই তিনটা টাইপ যদি তুমি শিখে নিতে পারো তাহলে এই অধ্যায়ের 80 থেকে 90% তোমার সবকিছুই ক্লিয়ার হয়ে যাচ্ছে। এটা কিন্তু একদিনে হয় না ভাইয়া, এটা একদিনে সম্ভব না। কতটা যত্ন সহকারে, কতটা রিসার্চ করে, কতটা তোমাদের বেসিক দিয়ে মনোযোগ সহকারে পড়ানোর চেষ্টা বা তোমাদের শেখানোর চেষ্টা থাকলে এটা হয়। আশা করি তোমাদের বোঝাতে হবে না এই বিষয়টা, তোমরা আশা করি বুঝতে পারছো আর কি। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা আর হচ্ছে বেশি কথা বলবো না, আমরা এখন সরাসরি প্রমাণে চলে যাব। দেখো আমরা বলছি যে এক্স হচ্ছে যে বিন্দুটা, সেটা হচ্ছে মানে এক্স আর ওয়াই দুটো বিন্দু ধরেছি। এক্স এর আবার দুটো উপাদান হচ্ছে কি x1 আর x2। কেন? কারণ এর সেটে দুইটা বিন্দু x1 আর x2 ক্রমজোড় আকারে আছে, তাহলে এক্স এর দুটো উপাদান বা দুইটা বিন্দু বা এক্স বিন্দুটা হচ্ছে কি মানে এক্স এর দুইটা বিন্দু x1 আর x2, ওয়াই এরও দুইটা বিন্দু আবার কি y1 আর y2। এবার যখন তুমি এই যে 7 নম্বর ম্যাথটা তুমি সলভে যাবা তখন তোমাকে বেশি যে কাজটা করতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি। দেখো এখানে x1 আর x2 দুইটা বিন্দু ছিল, তাই আমি দুইটা লিখেছি। যখন আমি এই 7 নম্বর ম্যাথটা সলভ করবো তখন আমি এখানে আরো একটি লিখবো, সেটা হচ্ছে x3, তিনটা বিন্দু ধরে নিব। এখানে আমি তিনটা, এখানে y1 y2 আর y3 ধরে নিব। ঠিক আছে, এটা ধরে নিব। তো এই অধ্যায়ের একটা বিন্দু, দুইটা বিন্দু বা তিনটা বিন্দু, চারটা থাকবে না, চারটা থাকলে চারটা লিখে দিতাম, জয়টা থাকবে তোটা লিখতে হবে। তো সাধারণত একটা দুইটা তিনটা বা দুইটা তিনটাই বেশি থাকবে, তো দুইটা থাকলে তুমি দুইটা লিখবা, তিনটা থাকলে তিনটা লিখবা। এটা হচ্ছে এইটুকু অংশ কি 3 নম্বরের জন্য, এইটাই হচ্ছে বেশি, এবং প্রতি ক্ষেত্রে আমাদের বেশি এইটুকু কাজ করতে হবে। আর বাকি যে বেসিক বা মৌলিক কাজ 5 নম্বরের সাথে 7 নম্বর হুবহুব মিল আছে। ঠিক আছে, তো যে দেখো এবার আমাদের দেখো আমরা 7 নম্বর আর ম্যাথটা রাখছি না, 7 নম্বর ম্যাথটা রাখছি না। ঠিক আছে, এখন আমরা সরাসরি আমরা হচ্ছে যে আমরা সরাসরি চলে গেছি। তারপরে তোমাদের অল্প করে বলি একটা সেট কখন কনভেক্স সেট হয়। এই সেটটা যে কোনো একটা সেটকে আমি কখন কনভেক্স সেট বলতে পারি সেই বিষয়টা আমি অল্প করে আলোচনা করি। একটু দেখো যে এটা তোমাদের বেসিক ক্লাসে খুবই যত্ন করে সহকারে শেখানো আছে, তারপরেও একটু কনফিউশনটা ক্লিয়ার করে দিই। দেখো এরকম একটা আমি সেট যদি নিই, তাহলে এখানে দুইটা বিন্দু যদি নিই এক্স আর ওয়াই, তাহলে দুইটা বিন্দুর সংযোগটা পুরোপুরি এস যদি একটা সেট কল্পনা করি তাহলে পুরো সংযোগটা এই সেটের মধ্যে অবস্থান করছে, বিলং করছে, তাহলে এই সেটটা কনভেক্স সেট। এবার দেখো এরকম আমি একটা সেট নিলাম, এখানে আমি দুইটা বিন্দু নিলাম, মনে করো T1 আর হচ্ছে কি T2 দুইটা বিন্দু নিলাম। তাহলে এটাকে তুমি সংযোগ করো, তাহলে এর সংযোগটা পুরোপুরি কি সেটের মধ্যে আছে? দেখো কিছুটা অংশ বাইরে চলে গেছে, তাহলে এই সেটটা কি, এই সেটকে যদি আমি হচ্ছে যে টি নাম দিই তাহলে এই টি সেটটা কনভেক্স সেট নয়। এটা তোমাকে বারে বারে চিত্র এঁকে দেখাতে হবে না, জাস্ট তোমাদের বেসিকটা ক্লিয়ার করার জন্য, বোঝার জন্য, যেন তুমি আরেকজনকে পড়াতে পারো, শেখাতে পারো, সেই জন্য আমরা এটা শুধু হচ্ছে দেখালাম। আমাদের যেটা প্রয়োজন, সেই প্রয়োজনটা হচ্ছে যে রেখাংশ বা লাইন সেগমেন্টের যে ডেফিনেশন সেটা আমাদের প্রয়োজন। মানে এক্স হয় যদি দুইটা বিন্দু হয় তাহলে আমরা কি করি বলতো, যে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস হচ্ছে যে ল্যামডা ওয়াই, এটা যদি একটা সেটের মধ্যে পুরোপুরি অবস্থান করে এই লাইন সেগমেন্টটা, তাহলে এই সেটটা কনভেক্স সেট। যদি T1 আর T2 বিন্দু দিয়ে বলি তাহলে কি হবে বলতো, ল্যামডা টি হচ্ছে যে 1 প্লাস 1 মাইনাস হচ্ছে যে ল্যামডা টি হচ্ছে যে 2 বিলংস টু হচ্ছে যে সেটটা তুমি ধরবা ওই সেটের মধ্যে যদি অবস্থান করে তাহলে ওই সেটটা কনভেক্স সেট হয়। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝাতে পারছি আমি, এবার দেখো এবার আমরা উপর থেকে লেখা শুরু করবো। আমাদের এইগুলোর প্রয়োজন নাই, এবার দেখো তাহলে এক্স ওয়াইটা যেহেতু এস সেটে বিলং করে আর এক্স এস সেটে বিলং করে, তাহলে এক্স আর ওয়াই এরও দুইটা করে বিন্দু থাকবে। তাহলে এক্স আর ওয়াই এর বিন্দুগুলো এস সেটের যে সমীকরণটা তাকে সিদ্ধ করবে বা সেই সত্যটা মেনে চলবে। তাহলে আমরা কি হচ্ছে বলতে পারি বলতো,
তাহলে আমরা বলতে পারি না যে এই যে সত্যটা 2x1 প্লাস 3 হচ্ছে যে x2, 3 হচ্ছে যে x2 ইকুয়াল হচ্ছে 7, আর y দিয়ে যে আমাদের হচ্ছে সমীকরণটা বা সত্যটা সেটা হচ্ছে 2y1 প্লাস 3y হচ্ছে যে 2 ইকুয়াল হচ্ছে যে 7। এটাকে দিয়ে দাও তুমি 1 নম্বর সমীকরণ, এইটাকে দিয়ে দাও তুমি 2 নম্বর সমীকরণ। দেখো তো বুঝতে পারছো কিনা, একটু মনোযোগ দিয়ে দেখো। x আর y এটা কিন্তু এস সেটের, হ্যাঁ এস সেটের একটা সমীকরণ। আমরা সমীকরণটাকে কিন্তু কনভেক্স সেট প্রমাণ করব, ঠিক আছে, বুঝতে পারছো কি? আমরা এই সমীকরণটাকে বা এই সত্যটাকে কনভেক্স সেট সেটা প্রমাণ করব। তাহলে এস একটা সেটের দুইটা বিন্দু আমরা ধরে নিচ্ছি, কারণ এই অধ্যায়ের প্রতিটা ম্যাথ থিওরিতে আমাদের প্রমাণের জন্য লাইন সেগমেন্টটা হচ্ছে প্রয়োজন, আর সেটার জন্য একটা লাইন সেগমেন্ট উৎপন্ন করতে তো দুইটা বিন্দু লাগবে, তাই আমরা সেই বিন্দু দুটো ধরে নিচ্ছি। তাহলে এক্স আর ওয়াই দুইটা বিন্দু যদি এস সেটে বিলং করে, অবস্থান করে, তাহলে এক্স আর ওয়াই এর যে দুইটা করে বিন্দু আছে সেগুলো এই সমীকরণটাকে সিদ্ধ করবে, কারণ এক্স আর ওয়াইটা এস সেটে তো অবস্থান করছে, তাহলে তাদের বিন্দুগুলো তো এই সত্যকে সিদ্ধ করবে। তাহলে x1 আর x2, তাহলে যে 2x1, এই যে এখানে 2x1 প্লাস 3x2 ইকুয়াল হচ্ছে 7, y এর জন্য 2y1 প্লাস 3y2 ইকুয়াল হচ্ছে 7। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন তোমার যদি 3টা দিয়ে থাকে, যখন প্রমাণে 3টা থাকবে তখন এখানে 3টা, তখন তুমি এখানে 3টা ওভাবে সাজিয়ে লিখে দিবা। এবার অন্য যে এ টাইপের যে অন্য আমরা ম্যাথগুলো সলভ করব, সেখানে অনেক জায়গায় কি থাকবে বলতো, লেস দেন ইকুয়াল থাকবে বা গ্রেটার দেন ইকুয়াল থাকবে বা শুধু লেস দেন থাকতে পারে। তো যাই থাকুক না কেন, তোমার এইগুলো দেখে ভয় পাবার কোনো কারণ নাই, ঠিক আছে? ওগুলো আমরা দুই এক লাইন যেগুলো তো প্রবলেম হবে, আমাদের তো ভিডিও সবগুলোই থাকবে, আর তুমি নিজেও বাকিগুলো চেষ্টা করবা। তো আমরা এখন বাকি অংশটুকু তোমাকে একদম বোর্ডে লিখে ধরে দেখাই দেবো। তো চলো আমরা সেই অংশগুলো সুন্দর করে দেখাই দিই। প্রিয় জ্ঞানী গুণী মানুষজন, বাকি অংশটুকু দেখেন। এবার আমরা এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ থেকে শেষ করেছিলাম। তো তোমরা সমীকরণের পর থেকে এখান থেকে লেখা শুরু করে দেবা, তারপর অংশটুকু লিখবা। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এই বক্সের অংশটুকু লিখে রেখেছি, তোমাদের এই অংশটুকু আলাদা করে লেখার প্রয়োজন নাই, তোমরা এখান থেকে লেখা শুরু করবা। তো 1 আর 2 নম্বর সমীকরণ তো তোমাদের আছেই খাতায় লেখা। এখন আমরা কি করব দেখো, 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল 1 এর জন্য আমরা একটা কিছু কাজ করব। সেই কাজটা কি হবে দেখো, যে লাইন সেগমেন্টের জন্য ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস হচ্ছে যে ল্যামডা ইন্টু হচ্ছে যে ওয়াই বিলংস টু যদি এস হয়, তাহলে ওই সেটটা কনভেক্স সেট হয়। কিন্তু ওখানে একটা সত্য আছে না, সত্যটা কি বলতো, যে মনে করো ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস হচ্ছে যে ল্যামডা ওয়াই, এটা যদি এস সেটে বিলং করে বা অবস্থান করে, তাকে আমরা কনভেক্স সেট বলতে পারি, ভালো কথা। কিন্তু আমাদের সত্যটা কি আছে, যে 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল 1, এই সত্যটা যদি সিদ্ধ না করে, তাহলে কি তুমি এটা বলতে পারবে না। এই কারণে আমরা 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল 1 এর জন্য আগে দেখবো, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমরা কাজ করব। দেখো, তাহলে আমরা এই কারণে বলছি যে 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল 1 এর জন্য এক্স আর ওয়াই যে দুইটা বিন্দু ধরেছি, সেটা দিয়ে প্রথমে সেই লাইন সেগমেন্টটা দিয়ে হচ্ছে আমরা বিন্দুগুলোকে বসিয়ে দেখবো যে আমরা 7 নিয়ে আসতে পারি কিনা। কারণ আমাদের কত আনতে হবে বলতো, এই যে মূল যে সমীকরণটা 2x1 প্লাস 3x2 ইকুয়াল হচ্ছে 7, এই লাইন সেগমেন্ট দিয়ে আমরা যে লাইন সেগমেন্টটা ধরেছি ইকুয়াল দিয়ে আমরা এই যে 7 এখানে 7 আনতে পারি কিনা দেখবো ক্যালকুলেশন করে, সেটা এখন আমরা দেখবো। এখন এখানে আসলে বিরক্ত হওয়ার কিছু নাই, আমি লাইন ধাপে বুঝিয়ে দিচ্ছি, আশা করি তুমি বুঝতে পারবা। অতএব আমি যে কথাগুলো বলছি ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, ল্যামডাটা ল্যামডার জায়গায় থেকে যাবে, এক্স এর মান আমি কত ধরেছি বলতো, x1 আর x2 ধরি নাই। এখানে দেখো তো, এই যে এক্স এ ডাবল দাগ দিলাম, এই যে দেখো এক্স এর মানটা বসাই দিলাম, x1 আর x2 যে দুইটা বিন্দু, যে দুইটা উপাদান। এরপর দেখো 1 মাইনাস ল্যামডা জায়গায় থেকে গেল। এবার y এর মানটা এখানে নাই। দেখো তো, আমি লিখে করাতে গেলে ভিডিওগুলো আমাদের অনেক বড় হয়ে যাচ্ছে, এই কারণে আমি তোমাদের হচ্ছে যে অনুরোধ ক্রমে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম না এভাবে আসলে সময় অনেক কম লাগছে, এই কারণে তোমাদের এইভাবে করে দিচ্ছি, ঠিক আছে? তো এরপরে যদি কোনো কনফিউশন, কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা থাকে, আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবেন। কোনো ধরনের প্রবলেম, কোনো ধরনের সমস্যা নাই, আমি আপনাদের সব সময় পাশে আছি। আর এখানে উচ্চ হচ্ছে লাইট পড়তেছে, তো তোমরা আসলে মানে ক্যামেরার বাইরে থেকে আসলে বোঝা যায় না আমাদের কতটা কষ্ট করতে হয়, ঠিক আছে? এখানে উচ্চ মানের লাইট আছে, মানে চোখে আমার প্রচন্ড সমস্যা করছে, এই কারণে আমি হচ্ছে সানগ্লাস, মানে আমার আল্লাহর রহমতে আপাতত চোখের সমস্যা নাই, তাই পাওয়ারওয়ালা চশমা সেভাবে হচ্ছে যে মানে তো সে ডাক্তার দেখানো হয়নি আর কি, বা তার কাছে যায়নি।
তো এই কারণে আমার বাড়িতে এটা ছিল, এই কারণে আমি এটা হচ্ছে পরেই হচ্ছে শুরু করে দিয়েছি। তো দেখি আমি একটা তোমাকে নর্মাল চশমা কিনবো আর কি, ঠিক আছে। তো এটা নিয়ে তোমরা আসলে হাসাহাসি বা কোনো কিছু করো না আর কি। হ্যাঁ, এখানে উচ্চমানের লাইট পড়ছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে কথা বলতে হয়, তো এই কারণে একটু চোখের প্রবলেম করে, ঠিক আছে। মানে আমাদের পেছনের গল্পটা আসলে অনেকেই জানে না, যে আমাদের একটা ভিডিও এডিটিং, তারপরে ভিডিও শুরু করা অনেক কিন্তু পরিশ্রম আছে। তো আশা করি তোমরা আমাদের পাশে আছো। তোমরা যদি পাশে থাকো তাহলে এগুলো পরিশ্রম কিছু না, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো হচ্ছে দেখো এবার, তো আমরা ল্যামডার জায়গায় এক্স এর মান বসাই দিয়েছি, 1 মাইনাস ল্যামডাটা থেকে গেল, ওয়াই এর মানটা বসাই দিয়েছি, ওয়াই এর মানটা এখানে, এই যে ওয়াই এর মানটা হচ্ছে বসাই দিয়েছি, ঠিক আছে। এরপরে দেখো আমরা কোন কাজটা করব। এবার আমরা এই ল্যামডাটাকে কি হচ্ছে করব বলো তো। এখানে কি কি হচ্ছে কাজটা করা হয়েছে। হ্যাঁ, তো হচ্ছে ঠিক আছে। দেখো তাহলে এবার আমরা ক্রোমোজোরের যে গুণ বা আমরা লিনিয়ারের যে গুণটা শিখেছিলাম না ফার্স্ট ইয়ারে, দেখো এই ল্যামডাটাকে আমরা কি কাজ করবো এখন। দেখো এখন আমি নিচে দাগগুলো এখন মিশিয়ে দিচ্ছি, নিচে দাগগুলো আবার হচ্ছে বোঝাবো। দেখো এই ল্যামডাটা x1 এর সাথে গুণ হবে, তারপরে 1 মাইনাস ল্যামডার সাথে গুণ হয়ে যোগ হয়ে যাবে। দেখো আমাদের প্রথম উপাদানের সাথে গুণ করে যোগ করতে হয়, তাহলে ল্যামডার সাথে এক্সটা গুণ করে দিলাম, তাহলে ল্যামডা x1, তারপরে এই যে যোগ চিহ্ন 1 মাইনাস ল্যামডার সাথে y1 কি হয়ে গেল বলতো, যোগ হয়ে গেল 1 মাইনাস ল্যামডা y1 এর সাথে যোগ হয়ে গেল, না সরি গুণ হয়ে গেল 1 মাইনাস ল্যামডা y1 প্রথম উপাদান, এখানেও যে প্রথম উপাদান, এখানেও এই যে y1 প্রথম উপাদান, x1টাও প্রথম উপাদান, ক্রোমোজোরের প্রথম উপাদান নিয়ে। এরপরে কমা কমা হচ্ছে দিয়ে দিলাম। এরপরে ল্যামডাটা এবার কার সাথে গুণ আছে বলতো, x2 এর সাথে গুণ আছে না, তাহলে ল্যামডা x2 এখানে হচ্ছে বসাই দিলাম, প্লাস বসে গেল 1 মাইনাস ল্যামডাটা আবার y2 এর সাথে গুণ আছে না, y2 এর সাথে গুণ হয়ে গেল, ঠিক আছে। তাহলে প্রথম উপাদানের সাথে গুণ করে যোগ, দ্বিতীয় উপাদানের সাথে গুণ করে আবার যোগ, এটা তো আশা করি জানি, এটা নিয়ে তো কোনো কনফিউশন থাকার কথা না। এবার এবার আমাদের দেখো যে ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা y1, এটাকে আমরা একটা লাইন সেগমেন্ট তোমার হচ্ছে বলতে পারি না, তো এটাকে আমরা আলাদা করে একটা বিন্দু ধরে নিব, সেটা হচ্ছে ইউ1। সেই লাইন সেগমেন্টটাকে আমি ধরে নেব ইউ1, আর ল্যামডা x2 প্লাস 1 মাইনাস ল্যামডা y2 কে আমরা ধরে নেব ইউ2। এখন তোমার সোজা প্রশ্ন, যে তুমি যে ধরে নিয়েছি, হ্যাঁ, যে এটা কেন আমি ধরবো। দেখো যে ল্যামডা x প্লাস 1 মাইনাস ল্যামডা y ইকুয়াল, আমরা কিন্তু টার্গেট 7 আনা, সেটা আমরা আনতে পারিনি, সেটা আমরা নিয়ে আসতে পারিনি। তো আমরা কি কি করবো এখন, এই কারণে ইউ1 আর ইউ2 ধরে নেবো। এখন ল্যামডা x প্লাস 1 মাইনাস ল্যামডা x প্লাস 1 মাইনাস ল্যামডা y এর বিন্দু হচ্ছে ইউ1 আর ইউ2। তাহলে ইউ1 আর ইউ2 যে আমাদের সমীকরণটা দেওয়া হয়েছে বা যে সত্যটা দেওয়া হয়েছে, সেই সত্যটা এক্সিস্ট করবে না বা বিলং করবে না, বা সেই সত্যটা মেনে চলবে না। তাহলে এই সত্যটাকে আমি যে কোনো ভাবে, যদি সত্য থেকে যে কোনো ভাবে 7 আনতে পারি, তবেই এই সেটটা উত্তল সেট হবে। কি তোমাদের কি বোঝাতে পারছি আমি? দেখো যে এটা থেকে আমরা 7 আনতে পারিনি, তাই আমরা, বা এটা একটা পদ্ধতি আর কি, যে আমরা প্রতিটা ক্ষেত্রে এই কাজটা করবো, যে ইউ1 আর ইউ2, এটা এই লাইন সেগমেন্টটাকে ইউ1 আর এটাকে আমরা ইউ2 ধরে নিচ্ছি। এই ইউ1 আর ইউ2 যেহেতু ল্যামডা x প্লাস 1 মাইনাস ল্যামডারই আবার হচ্ছে যে বিন্দু, বা এক্স আর ওয়াই এরই যেহেতু বিন্দু, তাহলে এটা ওই যে এই সমীকরণকে মেনে চলবে, ইউ1 আর ইউ2। তাহলে আমি কি এখন বলতে পারি বলো তো, আবার দিয়ে, যে 2u1 প্লাস 3u2, এই যে এইটা হচ্ছে অনুযায়ী আমরা বলে দিলাম। এখন এইটা ইকুয়াল যদি আমি যে কোনো ভাবে 7 নিয়ে আসতে পারি, যে কোনো ভাবে যদি 7 নিয়ে আসতে পারি, তাহলে যেহেতু xy থেকে এই ইউ1 আর ইউ2 ধরেছি, আর xyটা আবার এস সেট থেকে ধরেছি, তাহলে এটা যদি এই সত্যকে সিদ্ধ করে, তার মানে xyটা সত্যকে সিদ্ধ করছে, তার মানে xyটা এস সেটেরই বিন্দু, তার মানে এস সেটটা কনভেক্স সেট। আশা করি তোমাদের বোঝাতে পারছি। এরপরে দেখো, এখন আমরা কি হচ্ছে কাজটা করব, 2টা আমাদের কি হবে, 2টা 2 এর জায়গায় থেকে গেল। ইউ1 আমাদের সমান কোনটুকু বলো তো, এই যে ইউ1 সমান এই যে ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা y, তাই আমরা এই মানটা হচ্ছে বসাই দিলাম। এরপরে প্লাস, এই যে প্লাস বসাই দিলাম, 3, এই যে 3 বসাই দিয়েছি। এরপরে ইউ2 সমান কি বলতো, ল্যামডা x2 প্লাস 1 মাইনাস ল্যামডা y2, তাই আমরা এই মানটুকু বসাই দিয়েছি, আমাদের, তোমরা জানো যে আমরা যে টাইপটা শুরু করি বা যে অধ্যায়ের প্রথম ভিডিও শুরু করি, সেটা একটু লেকচারটা আমাদের বড় হয়। হ্যাঁ, তোমরা যারা নতুন, আশা করি এই বিষয়টা একটু আমাদেরকে মানিয়ে নিতে হবে, বা তোমাদের বুঝতে হবে যে প্রথম যখন আমরা এমন ভাবে শেখাই, যেন বাকিগুলো তুমি খুবই, মানে এতটাই বেসিক গভীর থেকে শেখানো হয়, যাতে একটা শেখানোর পরে ওই টাইপের সমস্ত ম্যাথগুলো তুমি সলভ করে দিতে পারো। যদি কোনো একটা তো প্রতিটা ম্যাথ তো সেম থাকবে না, মানে একটু ভিন্নতা থাকবে, সেগুলো তুমি আশা করি আমাদের পরবর্তী ভিডিওগুলো, মানে তোমাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে না, যেখানে আটকে যাচ্ছ সেটাও দেখলে হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো আমরা কোন কাজটা করছি, আমরা 2 কে
এই টুটা এই দুই পদের সাথে গুণ আছে না, এই দুই পদের সাথে, তাই দুই পদের সাথে গুণ করে দেবো। তাই এখানে লেখা হয়েছে দেখো, টুটা ল্যামডা x1 এর সাথে যদি গুণ হয় তাহলে 2 ল্যামডা x1 লিখতে পারি না। এই টুটা আবার 1 মাইনাস ল্যামডা y1 এর সাথে গুণ আছে না, তাহলে 2 ইন্টু 1 মাইনাস ল্যামডা y1 হচ্ছে বলে দিলাম। কি আমার কথা কি বুঝতে পারছো? এরপরে দেখো আমার হচ্ছে যে পিঠে চাপ লেগে এগুলো লেখাগুলো একটু হয়ে গেছে, তো আমি আবার হচ্ছে লিখে দিচ্ছি, সমস্যা নাই। 3x হচ্ছে যে 2, 3 ল্যামডা x2 হবে না, 3 ল্যামডা x হচ্ছে যে 2 প্লাস। দেখো এবার এই 3টা, এই যে 3টা এই দুই পদের সাথে গুণ আছে না, তাহলে 3 ল্যামডা x2, 3 ল্যামডা x2 প্লাসটা প্লাসের জায়গায় বসলো, 3টা আবার 1 মাইনাস ল্যামডা y2 এর সাথে গুণ, তাহলে 3 1 মাইনাস ল্যামডা y2। দেখো তো কোনো কনফিউশন, কোনো প্রশ্ন আছে কি? আশা করি নাই। তাহলে এই 2টা এই পদের সাথে, এই দুই পদের সাথে গুণ হয়েছে, এই 3টা আবার এই দুই পদের সাথে গুণ হয়েছে। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই পদ থেকে আমরা এই 4টা পদ থেকে প্রথমে ল্যামডাকে কমন নিব, তারপর 1 মাইনাস ল্যামডাকে কমন নিব। কেন নিব? প্রমাণের সাথে। দেখো এই পদ থেকে আমরা প্রথমে ল্যামডাটাকে কমন নিব, তাহলে ল্যামডা যদি এই পদ থেকে কমন নিই, আচ্ছা তার আগে দেখি কোথায় কোথায় ল্যামডা আছে, এই পদে আছে আর এই পদে আছে। হ্যাঁ, তাহলে ল্যামডাটাকে যদি কমন নিই তাহলে বাকি থাকলো কি 2x1, এই যে 2x1। এবার এখান থেকে যদি আমি ল্যামডাটাকে কমন নিই তাহলে বাকি থাকে কি বলতো, 3 আর x2। তাহলে এই যে দেখো 3 আর x2, ঠিক আছে। এরপরে দেখো বাকি যে পদটা আছে আমাদের, ডাবল দাগ দিলাম, এই দুই পদ থেকে আমরা 1 মাইনাস ল্যামডাটা কমন নেব, তাহলে এই 1 মাইনাস ল্যামডাটা কমন নিয়ে নিলাম। বাকি থাকলো কি বলতো 2y1, এই যে 2y1, এই যে দেখো 2y1। এরপর এখানে 1 মাইনাস ল্যামডাটা কমন নিয়েছি, তাহলে 3y2, ঠিক আছে। এরপরে দেখো আমরা হচ্ছে যে বাকি অংশটুকু হচ্ছে যে এবার আমরা ওপর থেকে লেখা শুরু করবো, দেখো আমাদের মূল কাজ কিন্তু অনেকগুলো হয়ে গেছে, এখন আমাদের অল্প কিছু হচ্ছে যে কাজ আছে। দেখো এরপরে আমরা ইকুয়াল দিব, ল্যামডাটা ল্যামডার জায়গায় থাকলো 2x1 প্লাস 3x2, এটা ইকুয়াল আমাদের 1 নম্বর সমীকরণে ধরা আছে 7, তাই আমরা সেখানে 7 মানটা বসাই দেবো। প্লাস আছে, প্লাস হচ্ছে বসাই দিব, 1 মাইনাস ল্যামডাটা বসাই দেবো, 2y1 প্লাস 3y2 এর মান 2 নম্বর সমীকরণে কত আছে বলতো, 7 আছে না। দেখো এই অংশটুকুর পুরোটুকু 1 নম্বর সমীকরণ, এই অংশটুকু পুরোটুকু 2 নম্বর সমীকরণ। তুমি সাইডে লিখে দাও 1 ও 2 হতে, কোনো সমস্যা নাই, 1 ও 2 হতে। হ্যাঁ, 1 ও 2 হতে। তাহলে ল্যামডাটা ল্যামডা জায়গায় থাকলো, এটা সমান 7, 1 মাইনাস ল্যামডা থাকলো, আর এই যে 7 এটুকু বসাই দিলাম। এরপরে দেখো আমরা কোন কাজটা করব, 7 ল্যামডা তাহলে আমাদের থাকলো, প্লাস এই 7টাকে এই দুই পদের সাথে গুণ করে দাও, 7 মাইনাস ল্যামডা হচ্ছে যে 7, এরপর দেখো এই প্লাস ল্যামডা 7 মাইনাস ল্যামডা 7 আউট হয়ে গেল, থাকলো কি 7। তাহলে দেখো আমাদের এইদিকে কি আছে বলতো, অতএব 2u1 প্লাস 3 হচ্ছে u2, তাহলে এইটুকু সমান কি 2u1 প্লাস 3u2 সমান আমরা 7 নিয়ে আসতে পেরে গেছি। আর u1 আর u2টা xy বিন্দু থেকে ধরেছি, আর xyটা আবার s সেটের বিন্দু, তাহলে u1 u2টা যেহেতু xy থেকে সমর্থন করছে, তাহলে xyটা s সেটকেও সমর্থন করছে। তাহলে ইহা নির্দেশ করে কি বলতো, ইহা নির্দেশ করে, আমরা এখন হচ্ছে বলে দিচ্ছি, ইহা নির্দেশ করে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস হচ্ছে যে ল্যামডা ওয়াই বিলংস টু হচ্ছে কি এস, যেখানে 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল 1। অর্থাৎ যে কোনো ভাবে আমরা দেখেছি যে এক্স ওয়াই যে দুইটা বিন্দু আমরা ধরেছিলাম, ওই বিন্দু দুইটা এস সেটে বিলং করে অবস্থান করে। তাহলে দুইটা বিন্দু যদি আমরা ওই সেটের ভিতরে দেখাতে পারি, তাহলে এস একটা কি উত্তল সেট, অতএব এস একটি কি, আমাকে বলো তো একটু, আমাকে বলো উত্তল সেট। আশা করি সকল কনফিউশন দূর হয়েছে তোমাদের। একই ভাবে আমরা হচ্ছে যে 7 নম্বরটা করব। যদি তুমি নিজে পারো সবচাইতে ভালো, আশা করি তুমি নিজে থেকে পারবা। তারপরেও যদি তোমার কোনো সমস্যা বা নিজের কনফিউজ মানে নিজের ভিতরে শক্তি কম থাকে, তাহলে আমাদের ভিডিওটা দেখবা, নতুবা দেখা হচ্ছে দরকার নাই। তো চলো আমরা 7 নম্বরটা খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করি। দেখো এবার আমরা 7 নম্বর ম্যাথটা সেম ভাবে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো এই ম্যাথটা 5, 9 এবং 15 সালে এসেছিল, এবং আপাতত তুমি এটাও যদি সেম ভাবে করে নিতে পারো, তো তাহলে এই অধ্যায় তোমার বেসিকটা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে, এবং এই অধ্যায়ের সব ম্যাথ তুমি সলভ করতে পারবা। তাই তোমাকে আমি 100% রিকমেন্ডেড করবো, এই ম্যাথটাও তুমি নিজে থেকে বা আমার ভিডিও থেকে দেখার বা বোঝার চেষ্টা করো, তোমার বেসিকটা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো এবার মানে অনেকে হয়তো 15 সাল দেখে হয়তো মানে একটু পিছিয়ে পড়তে পারে, কিন্তু না, এটা হচ্ছে যে তোমার হচ্ছে কাজে লাগবে। হ্যাঁ, তোমার ভিতটা একদম মজবুত হবে, তুমি অন্য প্রশ্ন অন্যভাবে দিলেও তুমি একদম সলভ করতে পারবা। ঠিক আছে, তো আমরা চলো হচ্ছে দেখি। আমরা প্রথমে প্রশ্নটা দেখি, আমরা 7 নম্বর ম্যাথটা শুরু করছি। দেখাও যে এস একটা সেট দেওয়া হয়েছে, যেখানে 3টা বিন্দুর জন্য x1 x2 আর x3 সত্যটা বা সমীকরণটা হচ্ছে কি 2x1 প্লাস x2 প্লাস হচ্ছে যে x3 লেস দেন ইকুয়াল 4। এখানে লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল বা শুধু লেস দেন গ্রেটার দেন দেখে ভয় পাবার কোনো কারণ নাই। এর পরবর্তী ম্যাথগুলো কিন্তু আমাদের এরকম আসবে, ভয় পাবার কোনো কারণ
নাই। ঠিক আছে, কারণ আমরা সেম ভাবে সলভ করবো, তুমি শুধু দেখে যাও একটা কি উত্তল সেট, অর্থাৎ এই সত্যের জন্য এর সেটটা যে কনভেক্স সেট বা উত্তল সেট সেটা তোমাকে দেখাতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর, আর থ্রিতে মানে ত্রিমাত্রিক বাস্তব জগতে এরপরে দেখো আমরা সেম কাজগুলোই কিন্তু করবো। এই ম্যাথটা কি 5, 9, 15 সালে পরবর্তীতে আপডেট সালে আসলে খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে, আর নতুবা আমাদের বেসিক স্ট্রং করতে এবং এই অধ্যায়ে তাকে একদম ভালো মতো বুঝতে খুবই সহায়তা করবে। দেখো আমরা পূর্বেও কিন্তু ধরেছিলাম, এবারও ধরছি যে ধরি এক্স ওয়াই দুইটা বিন্দু এস সেটে বিলং করে বা অবস্থান করে, অর্থাৎ এক্স ওয়াই বিলংস টু হচ্ছে এস, যেখানে এক্স ভেক্টরটা সমান হচ্ছে x1 x2 x3, তিনটা বিন্দু। কেন? কারণ প্রশ্নতে আমাদের তিনটা বিন্দুর জন্য বলা হয়েছে, তাই আমরা তিনটা বিন্দু বা তার এক্স ভেক্টরের তিনটা বিন্দু ধরে নিলাম। এবার ওয়াই ভেক্টর তাহলে তিনটা বিন্দু হবে না, x1 x2 x3, কারণ প্রশ্নতে তিনটা করে আছে তাই তিনটা করে আমরা নিয়ে নেবো। এবার তাহলে এক্স ওয়াই বিন্দু দুইটা আমি ধরলাম, মানে এক্স ওয়াই দুটা বিন্দু ধরলাম, কেন ধরলাম? কারণ আমাদের লাইন সেগমেন্টের জন্য এর সেটটাকে কনভেক্স সেট প্রমাণ করতে হবে। একটা সেটকে কনভেক্স সেট প্রমাণ করার জন্য কয়টা বিন্দু লাগে? মিনিমাম দুইটা বিন্দু লাগে, আর ওই দুইটা বিন্দুর সংযোগটা দুই সেটের মধ্যে থাকে, তাহলে ওই সেটটা কনভেক্স সেট হয়। আশা করি তোমরা এইটা বিষয় বোঝো আর কি। এবার দেখো তাহলে এক্স ওয়াই দুটা বিন্দু এস সেটে যদি বিলং করে বা অবস্থান করে, তাহলে এক্স ওয়াই যে উপাদানগুলো এই সমীকরণটাকে বা এই সত্যটাকে সিদ্ধ করবে না, তাই আমরা লিখতে পারি 2x1 প্লাস x2 প্লাস x3 লেস দেন ইকুয়াল হচ্ছে 4। এই যে দেখো, এবার এটা কার জন্য? এক্স এর জন্য, এক্স বিন্দুগুলোর জন্য। এবার ওয়াই ভেক্টরের জন্য 2y1 প্লাস y2 প্লাস y3 ইকুয়াল লেস দেন ইকুয়াল হচ্ছে 4। এই যে ওয়াই বিন্দুর জন্য এই সমীকরণটাকে সিদ্ধ করবে, কারণ এক্স সেটে তো বিলং করে বা অবস্থান করে। দেখো সেম কাজগুলো কিন্তু আমরা করছি, এখানে কোনো ভিন্নতা পাওয়া যায়নি, আর ভিন্নতা আসবেও না। এর পরবর্তী যেগুলো আসবে সেগুলো 2-1 লাইন সমস্যা হবে, তুমি আমার ভিডিও দেখে যে আশা করে পেরে যাবে। আবার আমরা এখন 0 লেস দেন ইকুয়াল ল্যাম্ডা লেস দেন ইকুয়াল 1 এর জন্য সত্যটা দেখবো, যে এই সত্যটা বা এই সমীকরণটা সিদ্ধ হয় কিনা। কারণ লাইন সেগমেন্টটা ওই সেটের মধ্যে আমরা কিভাবে বুঝতে পারবো? যদি 0 লেস দেন ইকুয়াল ল্যাম্ডা লেস দেন ইকুয়াল 1টা মানে ওই সত্যটা মানে। ঠিক আছে, তো আমরা চলো বাকি অংশটুকু সেম ভাবে বোঝানোর চেষ্টা করব। আমরা সময় বাঁচানোর জন্য তোমাদের বোর্ডে সুন্দর করে উঠে লিখে করে দিচ্ছি। তো চলো আমরা বাকি অংশটুকু দেখি, আমরা এক্সট্রা বেশি কথা বলতে চাই না। ঠিক আছে, প্রিয় জ্ঞানী গুণী মানুষজন, এবার বাকি অংশটুকু দেখেন। আমাদের সর্বশেষ লাইন ছিল কি? 0 লেস দেন ইকুয়াল ল্যাম্ডা লেস দেন ইকুয়াল 1 এর জন্য। ঠিক আছে, ওই সত্যের জন্য লেস দেন ইকুয়াল 4 আমরা নিয়ে আসতে পারি কিনা সেটা আমরা এখন দেখবো। দেখো আমরা ওই লাইনটা লেখার পরে তুমি এখান থেকে এখন লেখা শুরু করবা। আর এই যে এখানে আমি সমীকরণ নাম্বারটা দিতে ভুলে গেছিলাম, 1 নম্বর আর 2 নম্বর। তুমি যদি মনে করো আমি সমীকরণ দিব, এই যে 2x1 প্লাস x2 প্লাস x3 লেস দেন ইকুয়াল 4, 2y1 প্লাস y2 প্লাস y3 লেস দেন ইকুয়াল 4। ঠিক আছে, তুমি যদি মনে করো যে আমি সমীকরণ নাম্বার দিব তাতেও হবে, যদি না দাও তাতেও কোনো সমস্যা নেই, তবে আমরা দিয়ে দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো তাহলে ল্যাম্ডা x প্লাস 1 মাইনাস ল্যাম্ডা এর জন্য, না সরি ল্যাম্ডা x, তাহলে আমাদের লাইন সেগমেন্টটা কি হবে? ল্যাম্ডা x প্লাস 1 মাইনাস ল্যাম্ডা ইনটু হচ্ছে যে y। এবার এই যে ল্যাম্ডার জায়গায় থেকে গেল, এক্স ভেক্টরের মান x1 x2 x3 না কেন? দেখো একটু খেয়াল করে দেখো, পূর্বে প্রথম বা দ্বিতীয় লাইনে দেখো যে এক্স ভেক্টর সমান আমরা কি ধরেছিলাম বলো? x1 x2, তারপরে কি বলো? x3 না? আর ওয়াই ভেক্টরের জন্য কি ধরেছিলাম বলো তো? y1 y2 আর y3। কেন এটা ধরবো? কারণ প্রশ্নতে তিনটা করে বিন্দুর কথা বলা হয়েছে ত্রিমাত্রিক বাস্তব জগতে। তাহলে যে এক্স এর মানটা এখানে বসাই দিলাম। এবার 1 মাইনাস ল্যাম্ডা জায়গায় থাকলো, তাহলে ওয়াই ভেক্টরের যে মানটা y1 y2 y3 বসাই যাবে না? এই যে দেখো এটা কিন্তু তোমাদের আছে। হ্যাঁ, এবার দেখো এই ল্যাম্ডাটাকে এই 3 পদের সাথে যোগ হবে, ওই যে মানে ফার্স্ট ইয়ারে তোমার লিনিয়ারে যেভাবে আমরা শিখেছিলাম শেষের দিককার অধ্যায়গুলোতে। ঠিক আছে, আশা করি তোমাদের মনে থাকার কথা। আমার এক্স্যাক্টলি অধ্যায়টা এখন নতুন সিলেবাসে যেহেতু অধ্যায়গুলো চেঞ্জ হচ্ছে, তো এই কারণে আমরা মনে আসতেছি না কত অধ্যায়। তো যাই হোক, এটা তো আমরা জানি যে ক্রোমোজোরের যোগগুলো তোমার কেমন করে আর কি। ঠিক আছে, দেখো তাহলে আমরা প্রথম পদের সাথে আগে গুণ করে যোগ করবো না? তাহলে ল্যাম্ডাটা কার সাথে গুণ আছে? x1 x2 x3, তাহলে প্রথমে x1 এর সাথে গুণ করবো, তারপরে কি 1 যোগ করবো, এই যে যোগ চিহ্ন, তারপরে 1 মাইনাস ল্যাম্ডাটা y1 এর সাথে কি হবে? গুণ হবে। তাই দেখো ল্যাম্ডা x1, এই যে ল্যাম্ডা x1 প্লাসটা প্লাসের জায়গায় থাকলো, ওই যে 1 মাইনাস ল্যাম্ডাটা y1 এর সাথে গুণ, তারপরে দ্বিতীয় পদের সাথে গুণ হয়ে তারপরে যোগ হবে। দেখো এখানে এবার দেখো মনোযোগ দিতে হবে। হ্যাঁ, ল্যাম্ডাটা এবার কার সাথে গুণ? x2 এর সাথে গুণ হয়ে নাই, তাহলে x2 এর সাথে গুণ করে দিলাম, প্লাস 1 মাইনাস ল্যাম্ডাটা y2 এর সাথে গুণ না, এই যে 1 মাইনাস ল্যাম্ডাটা y2 এর সাথে গুণ হচ্ছে। ঠিক আছে, তারপরে কি ল্যাম্ডা x3, এই যে ল্যাম্ডা x3
তারপরে যে প্লাসটা প্লাসের জায়গায় থাকলো, এবার 1 মাইনাস ল্যামডা ওয়াই থ্রির সাথে, এই ওয়াই থ্রির সাথে। আমরা জানি না এটা যে প্রথম পদের সাথে গুণ হয়ে গেল, যোগ চিহ্ন প্রথম পদের সাথে আবার গুণ হয়ে বসাবে, তিনটা এভাবে বসানো হয়েছে। আশা করি এটা বুঝছো তোমরা। তো ল্যামডা এক্স ওয়ান প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই ওয়ান, এটাকে আমি ইউ ওয়ান ধরে নিব। ল্যামডা এক্স টু প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই টু কে আমরা ইউ টু ধরে নিব। ল্যামডা এক্স থ্রি প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই থ্রি কে আমরা ইউ থ্রি মানে আরেকটা বিন্দু বা লাইন সেগমেন্টটাকে আমরা ধরে নিব। হ্যাঁ, বিন্দু দিয়ে আমরা ধরে নিব বা লাইন সেগমেন্টটাকে ধরে নিব। এবার আমরা কেন ধরবো, কারণ এটা দিয়ে আমরা সরাসরি লেস দ্যান ইকুয়াল 4 আনতে পারছি না। এবার দেখো আমরা তাহলে এক্স ওয়াই এর বিন্দু যেহেতু ইউ ওয়ান ইউ টু আর ইউ থ্রি, আর এক্স ওয়াইটা আবার এস সেটেরই অংশ, তাহলে এস সেটের বিন্দু এক্স ওয়াই, আর এক্স ওয়াই আবার বিন্দু হচ্ছে ইউ ওয়ান ইউ টু, তাহলে ইউ ওয়ান ইউ টু ও এস সেটের যে সত্যটা সেটা এক্সিস্ট করবে না। এস সেটের সত্যটা কি ছিল বলতো? এস সেটের যে প্রথম সত্যটা 2x1 প্লাস হচ্ছে x2 প্লাস হচ্ছে কি x3 লেস দেন ইকুয়াল 4। তাহলে এটা ইকুয়াল আমরা এখন লেস দেন ইকুয়াল 4 দেখাতে পারলেই হলো। দেখো যে সেটা আনতে পারি কিনা। তাহলে আমরা বলে দিলাম 2u1 প্লাস u2 u3 ওই সত্যকে সিদ্ধ করবে। তাহলে এই যে 2 এর জায়গায় থেকে গেল। এবার u1 এর মান কি ধরেছে তুমি বলো তো? ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা y1। তুমি চাইলে u1 দিয়ে এটাকে আলাদা করে ধরে লিখে দিতে পারো, বই এভাবে লিখেছে, তো আমাদের দরকার নেই এতগুলো লিখা, আমরা তো এখন বুঝতে পারবো, তাই না? আমরা এই যে সেই মানটা বসাই দিয়েছি, u1 এর মান, তারপর u2 এর মান প্লাস u2 এর মান, এই যে u2 এর মানে যে এই যে অংশটুকু u2 মানটুকু বসাই দিয়েছি। এবার u3 এর মানে যে ল্যামডা x3, এই যে u3, এই যে u3 এর মানটা বসাই দিয়েছি। দেখো তো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কি? প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। হ্যাঁ, এরপর দেখো আমরা কি করেছি, আমরা 2টাকে এই দুই পদের সাথে গুণ করে দিয়েছি। দেখো গুণ করা হয়েছে, 2টা এই পদের সাথে গুণ, তাহলে ল্যামডা x1 2 ইনটু ল্যামডা x1, তাহলে যে 2 ইনটু ল্যামডা x1, এই 2টা এবার এই পদের সাথে গুণ হবে না, 2 ইনটু 1 মাইনাস ল্যামডা y1। এবার এদের সাথে যেহেতু আর গুণ আকারে কেউ নাই, তাই যা আছে তা বসে যাবে, যা আছে তাই হচ্ছে এই পদটা। এই যে প্রথমে এখানে এটা হচ্ছে বসাই দিয়েছি 1 মাইনাস ল্যামডা y2, এটা হচ্ছে বসাই দিয়েছি। তারপরে যে ল্যামডা x3 1 মাইনাস ল্যামডা y3 বসাই দিয়েছি। এগুলো যদি আগে পরে প্লাস মাইনাস বা যোগ বিয়োগ থাকতো বা কোনো সঙ্গে গুণ থাকতো, তাহলে আমরা সেটা করতাম। যেহেতু এখানে নাই আর কিছু দরকার নাই। ঠিক আছে, আমরা সহজে যাই, আমরা সহজভাবে সবকিছু বোঝার চেষ্টা করবো। এবার দেখো আমরা কোন কাজটা করবো, নিচের দাগগুলো একটু মিশাই দিই, কারণ এখান থেকে আমাদের কমন আছে, কিন্তু এখান থেকে আমাদের কি আছে বলতো? কমন আছে। আমরা কিন্তু সেম ভাবে কাজগুলো করছি। দেখো আমরা প্রথমে ল্যামডাটা কমন নেবো। এখানে ল্যামডা আছে, তারপরে এখানে হচ্ছে ল্যামডা আছে, তারপরে এখানে ল্যামডা আছে। তাহলে এখান থেকে এই পদ থেকে যদি ল্যামডা কমন নিই, তাহলে ল্যামডা কমন নিয়ে নিলাম, বাকি থাকলো কি 2x1 থাকলো। এই পদ থেকে ল্যামডা কমন, বাকি থাকলো কি x2 লিখে দিলাম। এই পদ থেকে ল্যামডাটা কমন, বাকি থাকলো কি x3, এখানে হচ্ছে বসাই দিয়েছি। এরপরে আমরা 1 মাইনাস ল্যামডাটা কমন নিব। দেখো 1 মাইনাস ল্যামডা কমন নিয়েছি, তাহলে এখানে বাকি থাকে কি 2 ইনটু y1। তারপরে এখানে কি থাকে 1 মাইনাস ল্যামডা কমন, y2 থাকলো। এবার এখানে 1 মাইনাস ল্যামডাটা কমন, বাকি থাকলো কি y3। সিম্পল বিষয়। দেখো এবার আমরা ওপর থেকে লেখা শুরু করব। দেখো ভালো করে মনোযোগ। ল্যামডা 2x1 প্লাস x2 প্লাস x3 এর মান কত? 1 নম্বর সমীকরণ বলো তো, লেস দেন ইকুয়াল 4 না? এটার মান লেস দেন ইকুয়াল 4 মানে বড়। তাহলে এখানে আর ইকুয়াল চিহ্ন বসা যাবে না ভাইয়া, এখানে কি লেস দেন ইকুয়াল চিহ্ন বসে যাবে, কারণ এটার চাইতে 4টা একটু সমান বা বড়। সমান কিন্তু না, সমান হতে পারে আবার বড় হতে পারে, তাই লেস দেন ইকুয়াল হচ্ছে যেটা বসাই দেবো, প্লাস হচ্ছে বসাই দেবো। এবার 1 মাইনাস ল্যামডা আছে না, 1 মাইনাস হচ্ছে যে ল্যামডা বসাই দিলাম। এবার 2y1 y2 y3 যে 2 নম্বর সমীকরণ থেকে দেখো এর মান কত 4। একবার যেহেতু লেস দেন ইকুয়াল মানে বড় দেওয়া হয়ে গেছে, তাহলে কি আর বারবার বলতে হবে? বলা দরকার নেই। ঠিক আছে, এরপরে দেখো এখানে তুমি লিখে দাও 1 ও 2 নম্বর সমীকরণ হতে, 1 ও 2 হতে নাকি হতে, এটাকে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে। ঠিক আছে, এরপরে দেখো 4 ল্যামডাটা হচ্ছে থেকে গেল, এই 4টা এই 1 আর 4 এর সাথে গুণ। দেখো কত সহজ না, 4টা থেকে গেল আর মাইনাস, তাহলে কি 4 হচ্ছে যে ল্যামডা, তাহলে এই যে প্লাস 4 ল্যামডা মাইনাস 4 ল্যামডা আউট, লেস দেন ইকুয়াল থাকলো কত 4। তাহলে আমাদের ডান পাশে কি ছিল বলো তো? 2u1 প্লাস হচ্ছে যে u2 প্লাস হচ্ছে u3 লেস দেন ইকুয়াল 4। একটু দেখো ভালো করে। তাহলে এখন আমরা কি হচ্ছে বলতে পারি বলো তো? যে অতএব ল্যামডা এক্স প্লাস হচ্ছে 1 মাইনাস ল্যামডা ওয়াই বিলংস টু হচ্ছে এস, যেখানে কি বলতো? যেখানে 0 লেস দেন ইকুয়াল হচ্ছে ল্যামডা লেস দেন ইকুয়াল 1। ইহা নির্দেশ করে এস একটি উত্তল সেট। আমি আরো কিছু কথা বলবো, দেখো ইহা নির্দেশ করে এস একটা উত্তল সেট। এটা যেহেতু দেখাতে বলেছিল, তাহলে দেখানো হলো, বলে দাও। দেখানো হলো, ঠিক আছে। তো হচ্ছে দেখো কত সহজ বিষয়। u1 u2 u3 এটা কোথা থেকে ধরেছিলাম? xy থেকে না, আর xy টা আবার
কোন সেটের বিন্দু এস সেটের, তাহলে U1 U2 যেহেতু সত্য মেনে নিয়েছে, তার মানে x1টা মানবে, তার মানে x1টা এস সেটের যেহেতু বিন্দু, তাহলে এস সেটটা অবশ্যই, কিন্তু লাইন সেগমেন্টের সংজ্ঞাটা বা ডেফিনেশনটাকে এক্সিস্ট করেছে এবং তারা যে আমাদেরকে একটা সত্য দিয়েছিল সেই সত্যটা আমরা দেখাতে পেরেছি। অতএব এস সেটটা একটা কনভেক্স সেট। আশা করি তোমরা যদি আমাদের ভিডিওগুলো প্রথম থেকে এভাবে টাইপ ধরে ধরে প্রতিটা 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 পর্সে এভাবে গণিত শিখতে চাও, তাহলে আমাদের JEE ম্যাথ হাবের পেইড কোর্সে এনরোল করতে পারো। এবং তোমাদের আমরা একসাথে 2-3টা সার্ভিস দিচ্ছি। সেটা কি? আমাদের মডুলার সাজেশন, ঠিক আছে, আমাদের একদম কন্টেন্ট নাম্বার সবকিছু সেখান থেকে মিলে যাবে। অতএব তোমাদের আশা করি ভালো একটা প্রস্তুতি হবে। তোমার সকল গাইড বই সকল কিছু ফেলে আমাদের যদি তুমি সাজেশনটাই বা আমাদের এই বইটা ফলো করো, তাহলে তোমার কোনো গাইড বই কোনো কিছু কেনা লাগবে না আশা করি। তো এখানে আর বেশি কথা বলতে চাই না, সামনে নতুন একটি ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।